বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব। চট্টগ্রাম বোর্ড 2024 সালে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায় থেকে প্রশ্নের 7 নম্বরে যে সৃজনশীল অঙ্কটি ছিল সেই সৃজনশীল অঙ্কটার আজকে আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি। তারপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, অঙ্কটাতে প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি ছিল। উদ্দীপকের দেওয়া আছে cos b ইকুয়াল √3 sin b এবং √2 মাইনাস sin p ইকুয়াল cos p, যেখানে b, p, কি কোণ? সূক্ষ্মকোণ। ক নম্বরে কি দেওয়া আছে? tan 9x ইকুয়াল cot 9x হলে x এর মান নির্ণয় করো। খ নম্বরে কি দেওয়া আছে? যে cosec স্কয়ার b মাইনাস sec স্কয়ার b ডিভাইডেড sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b এর মান নির্ণয় করো। গ নম্বরে কি দেওয়া আছে? উদ্দীপকের তথ্য অনুসারে p এর মান নির্ণয় করো। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের সমাধান করতে হলে কি করতে হয়? উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, পরে এই সৃজনশীল অঙ্কটার সমাধান করতে হয়। তোমরা জানো যে একটা সৃজনশীল অঙ্কের 3টি অপশন থাকে, ক, খ এবং গ। এখানে ক নম্বর অঙ্কটা সরাসরি সমাধান করতে হবে, কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ক্যালকুলেশন করে এই দুটো অঙ্ক সমাধান করতে হবে। প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে ক নম্বরের ক্ষেত্রে কি লিখতে পারি? যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে tan 9x ইকুয়াল কত? cot 9x। tan 9x ইকুয়াল কত? cot 9x। এখন তোমরা লক্ষ্য করো, যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, তোমরা জানো যে tan থিটা দুটো সম্পর্ক আছে, 1 ডিভাইডেড cot থিটা লিখতে পারি, আবার cot থিটার সম্পর্কও দুটো আছে। আপাতত cot থিটার একটা সম্পর্ক কি? 1 ডিভাইডেড tan থিটা। এখন এখানে tan আছে, এখানে cot আছে, এখানে cot আছে, এখানে tan আছে। আমরা tan কে ভাঙে cot করতে পারি, অথবা cot কে ভাঙে কি করতে পারি? tan করতে পারি। কেননা আমাদের একই একটা রাশি নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? x এর মানটা আমরা সহজে সমাধান করতে পারবো। অতএব তোমরা লক্ষ্য করো এখানে tan 9x ইকুয়াল কি লিখতে পারি? cot এর সম্পর্ক কি? 1 ডিভাইডেড কত? tan থিটা। cot থিটার সম্পর্ক কি? 1 ডিভাইডেড tan থিটা। cot 9x এর সম্পর্ক কি লিখতে পারি? 1 ডিভাইডেড tan 9x। বাহ, এখন তোমরা লক্ষ্য করো এটা নিচে যেহেতু মনে মনে কি আছে? 1 আছে, 1 tan 9x tan x আরো গুণ করব। tan 9x আর tan 9x গুণ করলে কি হয়? tan স্কয়ার 9x ইকুয়াল কত? 1। অনেকে তোমরা প্রশ্ন করতে পারো যে tan এর উপর শুধু স্কয়ার আছে না 9x এর উপরেও স্কয়ার আছে? তোমরা লক্ষ্য করো tan থিটা অল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? tan স্কয়ার থিটা। তার মানে এই যে স্কয়ারটা আছে, থিটার উপরেও স্কয়ারটা কিন্তু আছে। tan থিটার উপরে কি দিলাম? অল স্কয়ার। tan তার মানে কি লিখতে পারি? tan স্কয়ার থিটা। তোমরা অবশ্যই অনুসরণী 9.1 করছো। 9.1 এর তার প্রথমে যে চার্ট, তার প্রথমে যে বিষয়গুলো জানতে হয় সেই বিষয়গুলোতে দেওয়া আছে। তোমরা লক্ষ্য করবা tan টু দি পাওয়ার n থিটাকে কি লিখতে পারি? tan থিটা টু দি পাওয়ার n লিখতে পারি। tan থিটা টু দি পাওয়ার n কে কি লিখতে পারি? tan টু দি পাওয়ার n থিটা। তার মানে কি দাঁড়ালো? tan স্কয়ার থিটাকে কি লিখতে পারি? tan থিটা হোল স্কয়ার। tan থিটা হোল স্কয়ারকে কি লিখতে পারি? tan স্কয়ার থিটা। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটাকে কাটতে হবে। তোমরা জানো সমানের পাশের বর্গ সমানের ওপাশে গিয়ে কি হয়? বর্গমূল হয়। 1 যদি আমরা বর্গমূল করি তার মানে কি হয়? 1 1 হয়। tan 9x ইকুয়াল কি লিখতে পারি? 1 1। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব? বা tan 9x ইকুয়াল tan, এখানেও tan আনবো। tan কত ডিগ্রির মান? 1। তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠাতে দেখবা যে একটা চার্ট আছে, সেই চার্টের মানগুলো তোমরা অবশ্যই মুখস্থ রাখবা। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 45 ডিগ্রির মান কত হচ্ছে? 1। তোমরা লক্ষ্য করো উভয় পাশে tan tan মনে মনে কাটা। 9x ইকুয়াল কি লিখতে পারি? 45 ডিগ্রি। কি লিখতে পারি? 45 ডিগ্রি।
এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানে 9টা কি অবস্থা আছে, ইনটু অবস্থা আছে, সমানের পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। x ইকুয়াল কি লিখতে পারি, 45 ডিগ্রি ভাগ কত 9, 5 নং কি লিখতে পারি 45, বা x ইকুয়াল কত ডিগ্রি 5 ডিগ্রি। এটাই হচ্ছে কি x এর মান কি লিখতে পারি। সুতরাং নির্ণয় মান x ইকুয়াল কত ডিগ্রি 5 ডিগ্রি। এখন আমরা কি করব, খ অঙ্কের সমাধান করব। খ অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এখানে বি দেওয়া আছে। তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, যে কোসেক স্কয়ার বি সেক স্কয়ার বি সাইন স্কয়ার বি কস স্কয়ার বি। উদ্দীপকে তোমরা লক্ষ্য করো এখানে কি আছে, কস বি ইকুয়াল কত √3 সাইন বি। পির মানটা কিন্তু নেওয়া যাবে না, অনেকেই তোমরা কিন্তু ভুল করতে পারো। তোমরা আগে অঙ্ক দেখবা, বুঝবা, তারপরেও কিন্তু অঙ্কের সমাধান করবা। তোমরা লক্ষ্য করো এখানে কি করব, খ নম্বরের ক্ষেত্রে যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই কি পাই তোমরা লক্ষ্য করো এখানে cos b ইকুয়াল কত √3 sin b বা এখন তোমরা লক্ষ্য করো এখানে sin b টা কি অবস্থা আছে, ইনটু অবস্থা আছে, সমানের পাশে আসি কি হবে, ভাগ হবে। cos b ভাগ কত sin b ইকুয়াল কত √3, বা তোমরা cot থিটা দুটো সম্পর্ক জানো, লক্ষ্য করো cot থিটা ইকুয়াল কি লিখতে পারি 1/tan থিটা। আবার কি সম্পর্ক লিখতে পারি, cot থিটা ইকুয়াল কি লিখতে পারি cos থিটা ডিভাইডেড কত sin থিটা। cot থিটা ইকুয়াল কি লিখতে পারি cos থিটা ডিভাইডেড sin থিটা। cos b ডিভাইডেড sin b ইকুয়াল কি লিখতে পারি cot b ইকুয়াল কত √3, বা তোমরা লক্ষ্য করো cot b। এখন প্রশ্ন হচ্ছে cot কত ডিগ্রির মান √3। তোমরা লক্ষ্য করো cot কত ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3, cot 30 ডিগ্রির মান √3, বা cot উভয় পাশে মনে মনে কাটা, b ইকুয়াল কি লিখতে পারি 30 ডিগ্রি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে cos স্কয়ার b মাইনাস sec স্কয়ার b ডিভাইডেড sin স্কয়ার b মাইনাস কত cos স্কয়ার b ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, cosec স্কয়ার b, cosec b এর মান কত পাইছি এখানে 30 ডিগ্রি মাইনাস sec স্কয়ার b এর মান কি লিখবো 30 ডিগ্রি sin স্কয়ার b এর মান কত দেব 30 ডিগ্রি মাইনাস cos স্কয়ার b এর মান কত 30 ডিগ্রি ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে cosec 30 ডিগ্রির মান কত, cosec 30 ডিগ্রির মান কত, cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, তারপর স্কয়ার আছে কি দেব স্কয়ার, মাইনাস sec 30 ডিগ্রির মান কত 2 ডিভাইডেড √3, তারপর কি দেব স্কয়ার, sin 30 ডিগ্রির মান কত হাফ, তারপর স্কয়ার আছে স্কয়ার, মাইনাস cos 30 ডিগ্রির মান কত √3 ডিভাইডেড কত 2, তারপর কি দেব স্কয়ার। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে কি করতে পারি, এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু দুটোর উপরে আছে, 2 দুকোণে কত লিখতে পারি 4, মাইনাস এই যে বর্গটা আছে 2 এর উপরেও বর্গ আছে, আবার √3 তারপর কি আছে বর্গ আছে, 2 দুকোণে কি লিখতে পারি 4 লিখতে পারি, বর্গমূল আর স্কয়ার কাটা 3 কি লিখতে পারি
3 কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো 2 দুগুণে 4 বর্গমূল আর স্কয়ার কাটা 3 কে 3 1 এর উপর স্কয়ার মানে 1 কে 1 ডিভাইডেড 2 এর উপর স্কয়ার আছে 2 দুগুণে 4 মাইনাস এটার ক্ষেত্রে কি বর্গমূল আর স্কয়ার মনে মনে কাটা 3 2 দুগুণে কি লিখবো 4 নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এই যে 4 আছে এই 4 এর নিচে মনে মনে কি আছে 1 1 এবং 3 এর লসাগু কি লিখতে পারি 3 3 কে যে লসাগু পাইলাম সেই লসাগু প্রথম ভগ্নাংশের হর 1 দ্বারা যদি ভাগ করি তার মানে কি হয় 3 কে 3 হয়। আবার 3 দ্বারা যদি এই ভগ্নাংশের লব 4 কে গুণ করি তখন কি হয় 3 4 এ 12 কি লিখবো এখানে 3 4 এ 12 মাইনাস 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় ভাগফল কত হয় 1 হয় 1 কে আবার 4 দ্বারা গুণ করলে কি হয় 4 কে 4 হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই 4 আর 4 এর লসাগু কি হয় 4 কে যদি 4 দ্বারা ভাগ করি ভাগফল কত হয় 1 হয় 1 কে যদি 1 দ্বারা গুণ করি 1 কে 1 মাইনাস 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হয় ভাগফল 1 এবং 3 গুণ করলে কত হয় 3 কে 3 হয়। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। অঙ্ক সাবজেক্টটা হচ্ছে একটা মজার সাবজেক্ট, বুঝলে কিন্তু আসলে খুবই ভালো লাগে। যখন কেউ বোঝে না বা পারে না তখন কিন্তু আসলে মনে হয় পৃথিবীর একটা বিশাল কঠিন জিনিস আমাকে সমাধান করার কথা বলছে, এইরকম কিন্তু মনে হয়। কিন্তু অঙ্ক শেখার সময় অঙ্ক মজারভাবে শিখতে হয়, মজা করে শিখতে হয়, তাহলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে ইকুয়াল 12টার থেকে 4টা বিয়োগ করলে থাকে কয়টা 8টা 8 ডিভাইডেড কত 3। এখন তোমরা লক্ষ্য করো -3 থেকে যদি +1 বিয়োগ করে থাকে কত -2, তার মানে কি লিখবো -2 ডিভাইডেড কত 4 আছে 4। এখন তোমরা লক্ষ্য করো ভাগ উল্টে কি করতে পারি গুণ করতে পারি 8 ডিভাইডেড 3 ইনটু, যখন আমরা ভাগ উল্টে গুণ করব তখন এই ভগ্নাংশের হরকে কি করব লব করব এবং এই লবকে কি করব হর করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি 2 দুগুণে 4 ইকুয়াল, এখানে মাইনাস আছে মাইনাসটাকে সামনে দেব 8 দুগুণে কত হয় 16 নিচে 3 আছে 3 কে 3, এটাই হচ্ছে কি নির্ণয় মান, এটাই হচ্ছে কি খ নংয়ের অ্যান্সার -16 ডিভাইডেড কত 3। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন কি করব গ নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে গ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান বের করো। এখন বুঝতে হবে যে উদ্দীপকের কোনটা তথ্যতে পি দেওয়া আছে। আমি যদি এই তথ্য অনুসারে বি দেওয়া আছে এই তথ্য অনুসারে অঙ্কটার সমাধান করতে চাই, সমাধান করা কি সম্ভব? আসলে মোটেও সম্ভব না। যেহেতু এখানে কি বলছে পি এর মান নির্ণয় করার কথা বলছে, আমাকে দেখতে হবে যে এখানে পি কোথায় আছে। √2 - sin p = কত cos p, তার মানে এটা দিয়ে উদ্দীপকের এই অংশটা দিয়ে আমি এই গ নম্বর অঙ্কটা কি করতে পারবো সমাধান করতে পারবো। এখন তোমরা লক্ষ্য করো কি করতে পারি গ নম্বর অঙ্কের ক্ষেত্রে যে উদ্দীপক হতে পাই √2 - কত sin p ইকুয়াল কত cos p। বা এখন তোমরা লক্ষ্য করো এই ধরনের অঙ্ক করছো তোমরা 9.2 এ, যেহেতু এখানে বর্গমূল আছে তার মানে কি করতে হবে উভয় পক্ষকে কি করব বর্গ করব। √2 - sin p বর্গ cos p আবার কি দিলাম বর্গ, পাশে লিখবো কি উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে কি করে বর্গ করে। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয় এটা যদি মনে মনে b হয় তার মানে কি দাঁড়ালো a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার - 2ab প্লাস কত b স্কয়ার। এর ক্ষেত্রে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো a স্কয়ার মাইনাস সূত্রে কত 2, a বলতে কত √2, b বলতে কত sin p, b বলতে কত sin p, তারপর কি দেব স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো sin p এর স্কয়ারকে কি লিখতে পারি যে sin স্কয়ার p লিখতে পারি, যে sin স্কয়ার p ইকুয়াল cos p এর উপর স্কয়ার মানে কি লিখতে পারি যে cos স্কয়ার p। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি
এই যে বর্গমূল আছে আর স্কয়ার কি দিতে পারি, কাটা দিতে পারি। 2 আছে 2 মাইনাস 2 রুট 2 সাইন পি প্লাস কত সাইন স্কয়ার পি। এখন তোমরা লক্ষ্য করো ইকুয়াল, এখানে কি দেওয়া আছে কস স্কয়ার পি। এখানে যেহেতু এটাও সাইন, তার মানে এটাকেও আমরা কি করব, সাইনে পরিণত করব। তোমরা জানো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি 1। এখন তোমরা লক্ষ্য করো যে কস স্কয়ার থিটার অভেদাবলী কি লিখতে পারি 1, এখানে প্লাস আছে, সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস সাইন স্কয়ার থিটা। তার মানে কস স্কয়ার থিটার অভেদাবলী কি পাইলাম 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে কি লিখতে পারি 1 মাইনাস কত সাইন স্কয়ার থিটা। বা এখন তোমরা লক্ষ্য করো 2 আছে 2 মাইনাস 2 রুট 2 সাইন পি, থিটার স্থলে কি লিখবো পি লিখবো, সাইন পি প্লাস কত সাইন স্কয়ার পি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে প্লাস 1, সমানের পাশে আসি কি হবে মাইনাস 1, এখানে মাইনাস সাইন স্কয়ার পি কি লিখবো প্লাস সাইন স্কয়ার পি, সমানের পাশে কি থাকে 0। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি, প্লাস সাইন স্কয়ার পি প্লাস সাইন স্কয়ার পি লিখতে পারি কি 2 সাইন স্কয়ার পি, 2 সাইন স্কয়ার পি মাইনাস 2 রুট 2 সাইন পি আছে 2 রুট 2 সাইন পি প্লাস, তোমরা লক্ষ্য করো এখানে যে দুটার থেকে যদি একটা বিয়োগ করে থাকে কয়টা, একটা, ইকুয়াল কত 0। নিশ্চয়ই এই ধরনের অঙ্ক তোমরা করছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 কে কি লিখতে পারি রুট 2 হোল স্কয়ার আকারে লিখতে পারি। এই বর্গমূল আর স্কয়ার কাটা হলে 2 কে 2, তার মানে 2 কে কি লিখতে পারি বর্গমূল স্কয়ার লিখতে পারি। এর ক্ষেত্রে কি করতে পারি তোমরা লক্ষ্য করো রুট 2 সাইন পি, তারপর কি দেব স্কয়ার, বর্গমূল আর স্কয়ার কাটা 2 কে 2 সাইন পি, তার উপর স্কয়ার মানে সাইন স্কয়ার পি। এটা মনে মনে এ মাইনাস সূত্রে কত 2, এ বলতে কত রুট 2 সাইন পি, বি বলতে কত 1 প্লাস বি বলতে কত 1, তারপর কি দেব স্কয়ার ইকুয়াল কত 0। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তার মানে কি দাঁড়ালো তোমরা লক্ষ্য করো স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কয়ার। তার সূত্র কি লিখতে পারি, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে যে স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কয়ার, তার সূত্র কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটার ক্ষেত্রে কি লিখতে পারি যে রুট 2 সাইন পি মাইনাস কত 1 হোল স্কয়ার ইকুয়াল কত 0, বা রুট 2 সাইন পি মাইনাস কত 1 সমানের পাশের বর্গ, সমানের পাশে গিয়ে কি হয় বর্গমূল হয়, শূন্যকে বর্গমূল করলে কি হয় শূন্যই হয়, রুট 2 সাইন পি মাইনাস কত 1 ইকুয়াল কত 0। বা তোমরা লক্ষ্য করো রুট 2 সাইন পি এখানে কি আছে মাইনাস 1 আছে, সমানের পাশে গিয়ে কি হবে প্লাস 1 হবে। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে রুট 2 কি অবস্থা আছে ইনটু অবস্থা আছে, সমানের পাশে গিয়ে কি হবে ভাগ হবে 1 ডিভাইডেড রুট 2। বা সাইন, আমাদের লক্ষ্য কি বলছে এখানে, লক্ষ্য কি তোমরা লক্ষ্য করো যে কি বলছে পি এর মান নির্ণয় করো। পি এর মান নির্ণয় করতে গেলে কি লাগবে তোমরা লক্ষ্য করো সাইন পি ইকুয়াল, তার মানে সাইন কত ডিগ্রির মান 1 ডিভাইডেড রুট 2। তোমাদের বোর্ড বইয়ের 190 পৃষ্ঠাতে দেখবা যে একটা চার্ট আছে, কি দেওয়া আছে যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত 1 ডিভাইডেড রুট 2। তার মানে এখানে কি লিখতে পারি সাইন 45 ডিগ্রি, উভয় পাশে সাইন সাইন কাটা, পি ইকুয়াল কি লিখতে পারি 45 ডিগ্রি। এটাই হচ্ছে কি পি এর মান, এটাই হচ্ছে গণনের অ্যান্সার। কি লিখতে পারি অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো, অ্যান্সার কত 45 ডিগ্রি। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই সৃজনশীল অঙ্কটা বুঝছো। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আল্লাহ হাফেজ।